হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রধান চন্দ্রশীল, আপনারা দেখছেন এক্সপ্লোর ইউআই ইউএক্স। সো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটা কার্ড রেসপন্সিভ কার্ড ডিজাইন করতে পারেন। এই টাইপের কার্ড আমি একটা কার্ড অলরেডি করে রেখেছি। সো এই কার্ডটা কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন। অনেক সময় কার্ড ডিজাইন করার ক্ষেত্রে রেসপন্সিভ ডিজাইন হয়ে থাকে। কার্ড অনেকভাবেই ডিজাইন করা যায়, বাট আপনি চাইলে রেসপন্সিভ করতে পারেন। প্রফেশনাল ওয়েতে রেসপন্সিভ করাটা ভালো। সো আমরা দেখি যে কীভাবে এই রেসপন্সিভ ইউআই ডিজাইন করা যায়, রেসপন্সিভ কার্ড আমরা ডিজাইন করতে পারি। সো দেখি, আমি এখানে কিছু এলিমেন্টসগুলো আলাদা আলাদা করে রেখেছি। এখন আমি দেখব যে কিভাবে আমরা এটাকে একসাথে করে আমরা রেসপন্সিভ কার্ড ডিজাইন করতে পারি। সো এখানে আমি কিছু টেক্সট রেখে দিয়েছি, যেগুলো হচ্ছে একটা ই কমার্স রেসপন্সিভ কার্ড ডিজাইন করতে লাগে। ই কমার্স কার্ড ডিজাইন করতে নর্মালি এই ডেটাগুলো লাগে। সো এগুলো ইউজ করে আমরা ফার্স্ট অফ অল শুজ বিট করার একটা কার্ড। সো এটা কোনো বিষয় না, আপনারা আপনাদের মতো করে কার্ডের নেম চেঞ্জ করে নেবেন, ওটা কোনো বিষয় না। সো আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা 4টা কার্ডকে একসাথে সিলেক্ট করে দেন শিফট এ চেপে এটাকে অটো লেআউট করে নেব, শিফট এ। ওকে, এটা আশা করি অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, শিফট এ চাপলে আপনার অটো লেআউট হয়ে যাবে। তারপর হচ্ছে আমি এই দুইটাকে চাচ্ছি হচ্ছে পাশাপাশি রাখার জন্য, সেলস, লাস্ট সেলস অ্যান্ড প্লেস বিট। ওকে, দুটাকে সিলেক্ট করে দেন আবার কন্ট্রোল এ চেপে আমি এখান থেকে হরিজন্টাল লাইনে সিলেক্ট করে দিলাম, হরিজন্টাল লেআউট। দেন এখানে হচ্ছে অ্যালাইন টপ লেফটে আছে, এটাকে আমি মিডল করে দিয়ে দেন এটাকে এটাতে ক্লিক করে আমি কিবোর্ড থেকে এক্স প্রেস করে এটাকে স্প্রেড করে দেব। দেন স্প্রেড করার রিজন হচ্ছে, আপনি যদি স্প্রেড করেন তাহলে হচ্ছে এর মাঝখানের যে গ্যাপটা এটা রেখে ওরা পার্শ্ববর্তী যে গ্যাপগুলো থাকবে সেগুলোকে তারা কাভার করে নেবে। এই কারণে মানে যখন আমি এই ফ্রেমটাকে বড় করব তখন ও সাথে সাথে ওই জায়গাগুলোকে নিয়ে নেবে, এই জন্যই আমরা এটাকে স্প্রেড করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এয়ার জর্ডান অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট টাইটেল, এটাকে সিলেক্ট করে অটো লেআউট করে দিব। এটা আমরা স্পেসিং দিব হচ্ছে 6। দেন এটা টোটালটা স্পেসিং দিব হচ্ছে 20। এখানে জাস্ট খেয়াল রাখতে হবে যে এটা ফিলে আছে কি না। রিটার্ন, হ্যাঁ ফিলে আছে। দেন হচ্ছে প্রোডাক্ট টাইটেলটা ফিলে আছে কি না, হ্যাঁ দুইটাই ফিলে আছে। ফিলে না থাকলে হবে কি, আপনি যখন এটাকে রেসপন্সিভ করতে চাবেন এটা রেসপন্সিভ হবে না। লাইক ধরেন এটা হচ্ছে ফিল, তো এখানে যদি আমি হাগ কন্টেন্ট দিই তখন দেখেন এটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। সো এটাকে রেসপন্সিভ করার জন্য আপনাদের অলওয়েজ এটাকে ফিল করে দিতে হবে। দেন এই যে এখন রেসপন্সিভ হচ্ছে। আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে নিচে যে প্লেস বিটটা লাস্ট সেলের উপরে উঠে যাচ্ছে, এটার রিজন হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে এটা কীভাবে সলভ করতে পারি দেখি। এটাকে আমরা সিলেক্ট করে দেন ফিল থেকে গিয়ে ফিল থাকুক, এটাকে হচ্ছে আমরা র্যাপ সিলেক্ট করে দিই। হ্যাঁ, র্যাপ সিলেক্ট করার পরে দেন এখন দেখি কি হয়। হ্যাঁ, এখন নিচে চলে আসছে, এখন ঠিক আছে। ওকে, দেন এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই, একটা হোয়াইট ফিল কালার। দেন ইমেজটাকে সাথে এনে এটা ইমেজ, এটা দুটাকে একসাথে ধরে কন্ট্রোল এ চেপে আমরা এটাকে অটো লেআউট করে দিলাম। ঠিক আছে, অটো লেআউট করে এটাকে স্পেসিংটা আমি 0 করে দিই। এবং এই ফ্রেমটাকে ধরে, টোটাল ফ্রেমটাকে ধরে এটাকে আমি দিই কন্টেন্ট এরিয়া থেকে এটাকে আমি টোটালটাকে ফিল করে দিলে এটা বাকি যেই স্থানটুকু আছে ওইটুকু ফিল আপ করে নেবে। ফিল করে নিয়েছে, এটা ফিল আপ করে নিয়েছে। এখন দেখি, এই যে ঠিক আছে, এখন ফিল আপ করে নিয়েছে, যতটুকু রেসপন্সিভ হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এই কন্টেন্ট এরিয়াকে সিলেক্ট করে দেন এটাকে প্যাডিং দেব 16, সাইড প্যাডিং 16, আপ অ্যান্ড ডাউন 16 করে দিলাম। পুরোটাকে আমি ফিল কালার নিই, পুরো ফ্রেমটাকে একটা ফিল কালার নিই, এটার একটা নাম দেই কার্ড। ওকে, এটা একটা কার্ড অ্যান্ড এটার হচ্ছে একটা রেডিয়াস দিয়ে দিই 6। আচ্ছা, রেডিয়াস দিলে এখানে একটা বিষয় হচ্ছে
এখানে ক্লিপ কন্টেন্টটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। বিকজ অফ ক্লিপ কন্টেন্ট যদি আপনি সিলেক্ট না করেন তখন হচ্ছে এই রেডিয়াসের বাইরে যে অবজেক্টগুলো আছে সেগুলো দেখা যাবে, লাইক এই যে দেখা যাবে। এখন যদি আপনি রেডিয়াসের বাইরে যে অবজেক্টগুলোকে বাদ দিতে চাইলে আপনার ক্লিপ কন্টেন্ট ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পরে এটা হয়ে গেছে আমাদের একটা কার্ড ডিজাইন। এখন এটা আমাদের ফুল রেসপন্সিভ একটা কার্ড ডিজাইন হয়ে গেছে। সো এখন আমি চাচ্ছি হচ্ছে যে এই কার্ডটা, ফেভারিট কার্ডটা হচ্ছে আমি এখানে রাখবো। সো এখানে রাখবো, কিন্তু এটা হচ্ছে অ্যাবসলিউট পজিশন সেট করা। আচ্ছা ওকে, প্রথম অবস্থায় এটা এরকম থাকবে। এরকম থাকার পর আমি যখন এটাকে এখানে রাখতে চাবো, আমি তো এটাকে এখানে রাখবো। সো আমি যখন এখানে টেনে আনবো তখন এটা অটো লেআউটে একটা পজিশন নিয়ে নিবে। বাট আমি এটাকে চাচ্ছি যে এখানে রাখতে, বাট আমি তো এখানে রাখতে পারছি না। সো রাখার জন্য আমার কি করতে হবে, আমার এটাকে অ্যাবসোলিউট করে দিতে হবে। এখানে এসে এটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেন হচ্ছে এটাকে আমি আমার পজিশনে নিয়ে আসবো। আমি যেহেতু প্যাডিং 16 রেখেছি, সো আমি উপরে এবং পাশে 16 করে দিব। এখানে এখন দেখি যে রেসপন্সিভ হয় কি না। এখন রেসপন্সিভ হচ্ছে না, বিকজ অফ এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেন আমার এখানে আসতে হবে। এখানে আসলে দেখেন যে এখানে লেফট এবং টপ আছে পজিশনে। সো আমার এটাকে রাইট পজিশন অ্যান্ড টপ এই পজিশনটা সেট করে দিতে হবে। দেন এখন দেখি আমি, হ্যাঁ এখন কাজ করছে, এখন ফুল রেসপন্সিভ হয়ে গেছে দেখেন। সো আই থিঙ্ক এভাবেই আপনারা একটা কার্ডকে রেসপন্সিভ করবেন। রেসপন্সিভ করাটা মোর প্রফেশনাল লাগে। সো আপনারা যখন কাজ করবেন তখন কার্ডটা রেসপন্সিভ করে নেবেন। সো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং এরকম আরও ভিডিও কন্টেন্ট আমি আপনাদের জন্য তৈরি করব। সো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।